রাজধানীর ল্যাব এইড হসপিটালে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেলেন ভূমি উপদেষ্টা হাসান আরিফ। শেখ হাসিনার সরকার পতনের পরে তিনি ৮ই আগস্ট উপদেষ্টা পদে শপথ গ্রহণ করেন। তিনি বাংলাদেশ সুপ্রিম কোর্টের একজন জ্যেষ্ঠ আইনজীবী। তিনি ফখরুদ্দিন আহমেদের নেতৃত্বেও তত্ত্বাবধায়ক সরকারেও ছিলেন একজন উপদেষ্টা। তার মৃত্যুর খবরে ছুটে যান ল্যাব এইড হসপিটালে প্রধান উপদেষ্টা সহ বিভিন্ন উপদেষ্টাগণ এবং রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং তার শুভাকাঙ্ক্ষী আত্মীয়স্বজন। Kindly side division, please. Side then, please. Side division, please. Hey, camera, hey, এখন দিবি। ও ভাই চাপেন না কেন? তোর ভাই চাপেন তো ভাই। আপনি সরেন আমরা চাপ সাইড দেব না জানি আপনি সরেন। মিডিয়া ভিতরে ঢুকবেন না প্লিজ, মিডিয়া ভিতরে ঢোকা যাবে না প্লিজ, মিডিয়া ভিতরে ঢুকবেন। আরিফ সাহেব ৩টার সময় আমাদের এখানে এসেছেন। ওনাকে আমরা মৃতই পেয়েছি। মৃত পাওয়ার পরে আমরা আমাদের প্রোটোকল অনুযায়ী সমস্ত চেষ্টা করেছি এবং ৩:৩৫-এ ওনাকে মৃত ঘোষণা করা হয়। ওনার কার্ডিও পালমোনারি ফেইলিওর বলে, যেটাকে হার্ট অ্যাটাক বলা হয়। হার্ট অ্যাটাক করেছেন উনি। আমরা ওনাকে ৩:৩৫-এ মৃত ঘোষণা করা হয়। আপনি কি এখানেই থাকবেন নাকি না, আমরা ওনার পরিবারের কাছে হস্তান্তর করছি। পরিবার কিছুক্ষণের মধ্যে মরদেহ নিয়ে যাবে। আমরা যতদূর জানতে পেরেছি যে ওনারা এসার পরে ৭ নম্বর মসজিদে জানাজার ব্যবস্থা করছেন। তারপরে আগামীকালকে ওনারা 11টার সময় হাইকোর্ট প্রাঙ্গণে একটি জানাজা হবে। তারপরে হয়তো বা দাফন হবে। দাফন কোথায় হবে এটা ওনার পরিবারের পক্ষ থেকে জানানো হবে। দেশা ৭ নম্বর মসজিদ, ধানমন্ডি ৭ নম্বর মসজিদ। আমার নাম হচ্ছে চৌধুরী মেহিরে খোদা। আমি জনসংযোগ কর্মকর্তা হিসেবে আছি ল্যাবে।